Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. نحمده ونصلي على رسول كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. আসুন দেখি সূরা আল ফালাক। এর নাম আল ফালাক কারণ এর প্রথম আয়াতে ফালাক শব্দটি এসেছে। তার আগে সূরা আল ইখলাসে আল্লাহ তাআলা তার তাওহীদ ঘোষণা করেছেন এবং সেসব বিষয় তার সাথে কোনো সম্পর্ক নেই বা তার গুণাবলীর সাথে মিলে না তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তী সূরাতে বলা হয়েছে যে যে কোনো ধরনের ক্ষতি তা শুধুমাত্র আল্লাহ তাআলা দূর করতে পারেন এবং তার আশ্রয় নিয়ে আমাদের সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের নিজেদের কোনো শক্তি নেই তা প্রতিরোধ করার। এই সূরা সম্পর্কে কিছু লোক বলেছেন এটি মাক্কি এবং কিছু লোক বলেছেন এটি মাদানী সূরা। যারা এটি মাদানী বলেন তারা একটি হাদিস থেকে এই ধারণা নিয়েছেন যা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আপনি কি জানেন যে আজ রাতে আমার উপর কি আয়াত নাজিল হয়েছে? তারপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফালাক এবং সূরা আন-নাস তিলাওয়াত করেন। এই কারণে একে মাদানী সূরা বলা হয়। কিছু লোক একে মাক্কি সূরা হিসেবে নির্ধারণ করেছেন কারণ এই সূরাগুলোয় এমন বিষয় রয়েছে যা একে মাক্কি সূরা হিসেবে প্রমাণিত করে। যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন তখন মক্কা ভীষণ খারাপ পরিস্থিতিতে ছিল। কুরাইশরা নবীর বিরোধিতা করেছিল এবং তারা খুবই কঠোর ছিল। যখন তারা আশা করেছিল যে নবীর সাথে কোনো সমঝোতা হতে পারে, কমপক্ষে নবীকে ইসলাম প্রচার করা থেকে বিরত রাখা যাবে, তখন তাদের শত্রুতা কিছুটা কম ছিল। কিন্তু কুরাইশরা নিরাশ হলেন যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তাদের বলেছিলেন যে ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং সূরা আল কাফিরুনে পরিষ্কারভাবে তাদের বলেছিলেন যে যাদের আপনি পূজা করেন আমি তাদের পূজা করব না। আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। তখন কুফরদের শত্রুতা চরমে পৌঁছেছিল। বিশেষভাবে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, পুরুষ মহিলা তাদের পরিবারে গিয়ে সব সময় নবীর বিরুদ্ধে আলোচনা করত। ঘরে ঘরে নবীকে গালাগালি করা হয়েছিল, গোপন পরামর্শ নেওয়া হয়েছিল, কখনো কখনো নবীকে গুপ্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। নবীর উপর জাদু করা হয়েছিল যাতে নবী মারা যান অথবা কঠিনভাবে অসুস্থ হয়ে পড়েন অথবা পাগল হয়ে যান। আউযু বিল্লাহ।
শয়তান এবং জিন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, যাতে মানুষের মনে নবী এবং ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়, যাতে তারা বিভ্রান্ত, কনফিউজড হয়ে এই ধর্ম থেকে দূরে সরে যায়। অনেকে হাসাদের আগুনে জ্বলছিল। তাদের বংশের বাইরে কাউকে তারা উচ্চ মর্যাদায় বা নবুওয়াতের অবস্থানে দেখতে চায় না। এমন পরিস্থিতিতে এই সূরা আল ফালাক নবীর উপর নাজিল হয়েছিল। এখন এটি কি মক্কি সূরা নাকি মাদানী সূরা? আমরা এটাকে মক্কি এবং মাদানী উভয়ই বলতে পারি, অর্থাৎ এই সূরা মক্কায়ও নাজিল হয়েছে এবং মদিনাতেও। কখনো কখনো এমন হয় যে একটি সূরা নাজিল হয়ে যায়, কিন্তু পরে কোনো বিশেষ ঘটনা বা পরিস্থিতিতে আল্লাহ তাআলা এটি আবার নাজিল করেন। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং এই একই ঘটনা মুআউযাতাইনের ক্ষেত্রেও ঘটেছে। সূরা আল ফালাক এবং সূরা আন-নাস, এই দুটি সূরাকে মুআউযাতাইন বলা হয়, কারণ এই দুটি সূরা দিয়ে আল্লাহ তাআলা থেকে আশ্রয় নেওয়া হয়। এই সূরার নাম যেখানে সূরা আল ফালাক, সেখানে বুখারীতে এর নাম কুল আউযু বিরাব্বিল ফালাক উল্লেখ করা হয়েছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আমি কি তোমাকে দুটি এমন সূরা শিখিয়ে দেব যা সব সূরার মধ্যে শ্রেষ্ঠ, অন্যতম, যা মানুষ পড়ে? তিনি বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, অবশ্যই। এরপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযাতাইন পড়লেন। তাইন অর্থ এই দুটি সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সময় এই দুটি সূরা পড়তে বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোবার আগে সূরা ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস পড়ে নিজের হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যেখানে পর্যন্ত তার হাত পৌঁছাতো তা মুছে নিতেন এবং 3 বার এই সূরাগুলি পড়তেন। যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সূরাগুলি পড়ে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর ফুঁক দেন এবং নবী ওনার শরীরে মুছে নিতেন। এর মাধ্যমে বরকত পাওয়া যায়, কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত ছিল। তাই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সময় শোয়ার আগে এই সূরাগুলি পড়তেন। বিশেষ করে অসুস্থতার সময় এই সূরাগুলি পড়তেন। একইভাবে আপনি যখন অসুস্থ হন সেই সময় এই সূরাগুলি পড়তে পারেন এবং সবাইকে পড়তে পরামর্শ দিতে পারেন। এবং আপনি যখন শোবার আগে এই সূরাগুলি পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিবেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের পরও এই সূরাগুলি পড়তেন। আরেকটি হাদিস যা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর চড়ছিলেন এবং আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা স্পর্শ করে তার সাথে হাঁটছিলাম। আমি বললাম, আমাকে কি আপনি সূরা হুদ বা সূরা ইউসুফ শিখিয়ে দিবেন? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে একটি বান্দার জন্য সূরা আল ফালাক থেকে বেশি উপকারী আর কোনো সূরা নেই। আরেকটি হাদিসে নেসাই থেকে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আবিস, আমি কি তোমাকে জানাবো কোন দুটি সূরা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূল। এরপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই দুটি সূরা বিশেষ করে যখন কেউ জাদুতে আক্রান্ত বা অন্য কোনো সমস্যা নিয়ে অভিযোগ করে এবং তারা জানতে চায় তারা কি পড়বে, তখন এই সূরাগুলি পড়তে হয়। এই হাদিস শোনার পর আপনি চিন্তা করুন, এমন কিছু কি থাকতে পারে যা এর চেয়ে আরো ভালো হতে পারে? যখন বলা হয় যে এই সূরাগুলি পড়ুন, তখন অনেকে এটিকে কোনো বড় বিষয় বা বিগ ডিল মনে করে না এবং তারা ভাবে যে এটি একটি সাধারণ কথা। কিন্তু
যদি আপনি ঈমান ও বিশ্বাসের সাথে এগুলো পড়েন, তাহলে এই সূরাগুলির মতো আর কোনো সূরা নেই যা আপনাকে আল্লাহ তাআলার আশ্রয়ে সুরক্ষা দিতে পারে। বিষের কামড়ে বা কোনো বিষাক্ত প্রাণী যেমন বিছু কামড় দিলে সেই ক্ষেত্রে এই সূরাগুলির তিলাওয়াত করারও পরামর্শ দেয়া হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে একবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর সময় বিছু তাকে কামড় দেন। নামাজ শেষ করার পর তিনি বলেছিলেন, বিছুর উপর আল্লাহর অভিশাপ, এটি কোনো নামাজিকেও ছাড়ে না আর কাউকেও ছাড়ে না। তারপর তিনি পানি এবং লবণ আনতে বললেন এবং যেখানে বিছু কামড় দিয়েছিল সেখানে লবণ পানি লাগিয়ে তিনি সূরা আল কাফিরুন, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস এই 4টি সূরা পড়েছিলেন। এর বাইরে একটি অন্য হাদিসে বলা হয়েছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদু করা হয়েছিল এবং সেই জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে তিনি এই একই সূরাগুলি তিলাওয়াত করেছিলেন। আমরা ইনশাআল্লাহ এই সূরা শুরু করব এবং দেখব যদি কেউ জাদুতে প্রভাবিত হয় তাহলে এই সূরাগুলি কিভাবে পড়তে হবে। এই সূরার থিম হলো আল্লাহ তাআলার আশ্রয় নেয়া। সাধারণভাবে সব ধরনের খারাপ প্রভাব থেকে, বিশেষ করে রাতের অন্ধকারে যে সমস্ত খারাপ কর্মকাণ্ড হয়ে থাকে, যেমন জাদুকরের প্রভাব, ঈর্ষা, হাসাদের প্রভাব, সব ধরনের খারাপ প্রভাব থেকে আল্লাহ তাআলার আশ্রয়ে চাওয়া। আপনি এর ফজিলত শুনেছেন যে এটি কত উপকারী। সুতরাং এই সূরাগুলি আপনি আপনার দৈনন্দিন ডেইলি রুটিনে রাখুন, অর্থাৎ আপনি সকালে এবং সন্ধ্যায় যখন আযকার করেন তখন এই সূরাগুলি পড়বেন। নামাজেও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সূরাগুলি পড়তেন এবং এর উপর জোর দিয়েছিলেন, যেমন রাতের সময় শোবার আগে এবং অসুস্থতার সময়ও। আমরা যখন সূরা ফাতিহা দিয়ে কোরআন শুরু করেছিলাম, আমরা একটি যাত্রা শুরু করেছিলাম এবং সেখানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে হিদায়াত চেয়েছিলাম সঠিক পথের জন্য। সঠিক পথে চলা সহজ নয়, কারণ সেখানে অনেক শত্রু আছে যারা সেই পথে বাধা সৃষ্টি করে এবং সবচেয়ে বড় শত্রু হলো মানুষের নিজের ভেতর, তার নফস, এবং বাইরে শয়তান। আপনি সূরা আন নাসে দেখতে পাবেন যে এর মাধ্যমে শত্রুদের থেকে আশ্রয় চাওয়া হয়েছে এবং এই সূরায় সব ধরনের খারাপ প্রভাব থেকে আশ্রয় চাওয়া হয়েছে। মানে যখন মানুষ সঠিক পথে চলতে চায় তখন অনেক শত্রু তাকে বাধা দেয়। তাই মানুষ তখন রব্বুল ফালাক, রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসের থেকে দোয়া চায় যেন তারা সমস্ত সৃষ্টির এবং সমস্ত ফিতনার এবং সমস্ত ধরনের মন্দ থেকে রক্ষা পায়, বিশেষ করে জিন ও শয়তানের প্রভাব থেকে। এইভাবে সূরা আল ফাতিহা, যা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তার শেষের সাথে সংযুক্ত হয়ে এবং সূরা আল ইখলাস, যে সূরা আমরা আগে পড়েছিলাম, সেখানে আমরা আল্লাহ তাআলার অনেক প্রশংসা করেছি এবং সেখানে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা দিয়েছিলাম। এখন এই সূরায় যখন আমরা সমস্ত প্রশংসা ও শুদ্ধতার বর্ণনা করেছি, তখন আমরা এই মুআউযাতাইন পড়ে আমাদের অপূর্ণতা এবং দুর্বলতা দেখিয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিই। অর্থাৎ আমরা আল্লাহর কাছে বলছি যে আমরা অনেক ধরনের বিপদে পড়ে আছি যা আমাদের চারপাশকে প্রতিটি মুহূর্তে ঘিরে রেখেছে। এখন আমাদের কি প্রয়োজন? আমাদের তোমার আশ্রয়ের প্রয়োজন হে আল্লাহ। আমাদেরকে শারীরিক সুরক্ষা দিন এবং আমাদের ঈমানে, আমাদের বিশ্বাসেও সুরক্ষা দিন। এবং আমরা আগের সূরায় আল্লাহর যে নাম পড়েছিলাম, আস-সামাদ, আমি আগে আপনাকে বলেছিলাম যে এই নাম শুধু আল্লাহ তাআলার জন্যই একটি বিশেষ নাম, যিনি কারো কাছে ঋণী নন, বরং সবাই তার কাছে ঋণী। এই সূরাগুলিতে আমরা একই কথা বলছি যে আমরা তো খুবই দুর্বল, এমনকি আমাদের অস্তিত্বের মধ্যেও আমরা এতটাই দুর্বল যে আমরা নিজেদের সুরক্ষা করতে পারি না। আমরা যতই শক্তিশালী মনে করি না কেন, হে আল্লাহ, আমাদের তোমার আশ্রয়ের প্রয়োজন। এখানে আপনি আস-সামাদের তাফসীর দেখতে পারেন যে আমাদের আল্লাহকে অনেক প্রয়োজন, আল্লাহ তাআলার আশ্রয়ের।
সূরা ইখলাস সম্পূর্ণ তাওহীদ বা একত্ববাদের পথ অনুসরণ করে। এই পথে অনেক সমস্যা আসবে, অনেক কষ্ট হবে, অনেক বাধা আসবে। যেমন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজ শুরু করেছিলেন তখন পুরো পৃথিবী বিরোধিতা করেছিল। সুতরাং যে ব্যক্তি এই পথ অনুসরণ করবে তাকে এসব মোকাবেলা করতে হবে। এই পথে চলতে চলতে অনেক শত্রু মাথা উঁচু করবে, কিন্তু যতক্ষণ না আল্লাহ তাআলা তার আশ্রয়ে নেবেন এবং তাকে সুরক্ষা দেবেন ততক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না। তাই যখন মানুষ এই সূরা পড়ে এবং আল্লাহ তাআলার আশ্রয়ে চলে আসে তখন চিন্তা করতে হবে না, কারণ আপনি পৃথিবীর সবচেয়ে বড় শক্তির আশ্রয়ে এসেছেন। এরপর আপনার বিরোধীদের নিয়ে চিন্তা করবেন না। কিছু লোক মনে করে যে এই দুটি সূরা শুধু খারাপ নজর বা জাদু থেকে মুক্তি দেয়, কিন্তু এটি ভুল ধারণা। এই সূরাগুলি সব ধরনের খারাপ প্রভাব থেকে সুরক্ষার জন্য অত্যন্ত উপকারী এবং সব ধরনের মন্দ থেকে রক্ষা করে। তাই এই সূরাগুলিকে আপনার রুটিনে রাখা উচিত এবং সূরাগুলোকে ছেড়ে দিবেন না। এবার আমরা সূরা আল ফালাক শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলো। এখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। যদিও পুরা কোরআনই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যে তা মানুষের কাছে পৌঁছে দেবেন, তবে বিশেষভাবে এই শব্দগুলো বলা হচ্ছে এর মানে এই যে যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার আশ্রয়ের প্রয়োজন, তাহলে আমাদের মতো মানুষের তো আরো বেশি প্রয়োজন। দ্বিতীয়ত, কুল শব্দ আমাদের শেখায় যে আল্লাহ তাআলা চায় যে মানুষ তার দুর্বলতা এবং অভিমান প্রকাশ করুক আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আমি অসহায়, আমি তোমার সাহায্য চাই, এটা ঘোষণা করতে হবে। কুল বলে এই নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা, কারণ দেখুন এরপর আশ্রয় চাওয়ার কথা এসেছে এবং মনে রাখবেন শুধু সেই মানুষই আশ্রয় চায় যে অনুভব করে যে সে নিজে তার শত্রু অথবা যে কোনো ধরনের বিপদ থেকে নিজেকে একা রক্ষা করতে পারবে না। যে কিছু থেকে ভয় পাচ্ছে সে তার শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম নয়। সে অনুভব করে যে তার বিরুদ্ধে কিছুই শক্তিশালী নয়। তখন সে সাহায্যের জন্য কারো প্রয়োজন মনে করে যে তাকে রক্ষা করতে পারে, যে তাকে আশ্রয়ে নিয়ে আসতে পারে। প্রথমে আয়াতে কি আছে? কুল আউযু, বলো আমি আশ্রয় চাই। এর মানে হলো সে সাহায্য চায় এবং আশ্রয় নেওয়া হয় তখন যখন মানুষ ভয় পেয়ে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য কারো কাছে আশ্রয় চায়। এর মানে হলো আপনি যখন আল্লাহ তাআলাকে আপনার আশ্রয় হিসেবে গ্রহণ করেন তখন আপনি মেনে নিয়েছেন যে তিনি সেই একমাত্র সত্তা যিনি আপনাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। যে কোনো ধরনের বিপদের হোক, সেটা মানুষ হতে পারে, পশু, সাপ, বিচ্ছু বা অন্য কোনো প্রাণী। যে কোনো ধরনের শত্রু হোক, সেটা ঈর্ষা, নজর, হাসাদ, জাদু অথবা অন্য কিছু। যেখান থেকে আপনার ভয় বা বিপদ এসেছে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারেন। জিন, শয়তান অথবা যে কোনো শত্রু হতে পারে, যেটা যদি এমন হয় তাহলে সেই একমাত্র সত্তা আল্লাহ তাআলা যিনি আমাকে সেই সব বিপদ থেকে রক্ষা করতে পারেন। যখন আপনি বলেন কুল আউযু, তখন আপনি স্বীকার করে নিলেন যে আপনি দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা আস-সামাদ, স্বয়ং সম্পূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী। তিনি সবার চেয়ে বড় এবং তার শক্তির সামনে কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছেন যাতে তিনি আপনাকে তার সুরক্ষায় নিয়ে আসেন। এটা অনেক অসাধারণ বিষয় যে একজন মানুষ যখন বলে কুল আউযু বিরব, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস বা আউযু বিল্লাহ,
সে নিজেকে অত্যন্ত শক্তিশালী সত্তার আশ্রয় এনে ফেলেছে এবং সে জানে যে শুধুমাত্র আল্লাহ তাআলাই তাকে সব ধরনের কুপ্রভাব থেকে রক্ষা করতে পারেন। এতে আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেছেন এবং আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসেবে তুলে ধরেছেন। এজন্য হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই দুটি সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস মানুষের জন্য খাবার দাবার থেকেও বেশি প্রয়োজনীয়। খাবার দাবার মানুষ দিনে 2-3 বার খায়, কিন্তু এই সূরাগুলি অন্তত 14 বার পড়া হয়। প্রতিটি ফরজ নামাজের পর আপনি একবার করে পড়েন, সকালে ও রাতে 3 বার করে পড়েন এবং রাতে শোয়ার সময় 3 বার করে পড়েন। এইভাবে আপনি প্রায় 14 বার এই সূরাগুলি পড়েন। এতবার তো আপনি খাবারও খান না। এখন আপনি যদি নতুন কোনো জায়গায় যান বা এমন কোনো জায়গায় থাকেন যেখানে বিপদ হতে পারে, অথবা কোনো স্পটলাইটে আসবেন, তাহলে এই সূরাগুলি আপনার পাশে থাকবে। কোনো কিছু থেকে ভয়, যে বিষয়টি চোখে দেখা যায় বা যা দেখা যায় না, সমস্ত ধরনের ক্ষতি থেকে আপনি আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যাবেন। আর যখন আপনি আল্লাহ তাআলার আশ্রয়ে চলে আসবেন, তখন আর কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য আশ্রয় নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ গোপনে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। অন্য কোনো সত্তা থেকে আশ্রয় গ্রহণ করা সম্ভব নয়, এটি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। ধরুন, আপনি যদি কোনো যুদ্ধক্ষেত্রে গুলি চালানো দেখতে পারেন এবং যদি আপনি দেয়ালে আশ্রয় নিয়ে সুরক্ষা নেন অথবা দ্রুত আপনার বাড়িতে গিয়ে আশ্রয় নেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এমন একটি আশ্রয় আছে যা আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্তা প্রদান করতে পারে না। এটি সমস্ত ধরনের ক্ষতি, দুঃখ, আত্মিক বা শারীরিক বিপদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। এই একমাত্র আশ্রয় আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। এবং আমরা যদি কারো কাছে ইয়া আলী মাদাদ বলি, তবে সেটা জায়েজ নয়, কারণ আমরা সেই সত্তার কাছে আশ্রয় চাচ্ছি যে সত্তা এই সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে এবং সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। লক্ষ্য করুন, যত দোয়া আছে সবগুলোতে শুধু আল্লাহ তাআলা থেকেই আশ্রয় চাওয়া হয়েছে, আল্লাহ ছাড়া আর কোনো সত্তা থেকে আশ্রয় চাওয়া হয়নি। যেখানে আউযু শব্দটি এসেছে সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস, আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ইত্যাদি। তাহলে আমাদের কাছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো আশ্রয় নেওয়া ঠিক নয়। তাই বলো আউযু বি, আমি আশ্রয় চাই রব। রব শব্দের অর্থ আমি আগে আপনাদেরকে বলেছিলাম। এখানে আউযু বিল্লাহ হতে পারত, কিন্তু এখানে রব এসেছে কেন? কারণ এখানে সব ধরনের খারাপ প্রভাব থেকে সুরক্ষার কথা বলা হয়েছে। তাই আল্লাহ তাআলাকে ওনার এই নাম রব দিয়ে ডাকা হয়েছে। কারণ রব মানে যে তিনি আমাদের পালনকর্তা, কেয়ারটেকার, তিনি আমাদের মুরব্বি, আমাদের সুরক্ষা দেন তার ভালোবাসার সাথে। তাই হে আল্লাহ, তুমি আমাদের পালনকর্তা, আমি যদি কোনো কিছুকে ভয় পাই তবে আমি তোমার আশ্রয়ে আসতে চাই, কারণ তুমি আমাদের পালনকারী। এখান থেকে আমরা শিখি যে আল্লাহ তাআলাকেই ওনার সেই নাম দিয়ে ডাকতে হবে যার প্রয়োজন আমাদের আছে। যেমন যদি আপনি আপনার গুনাহের ক্ষমা চাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা গফুর বা রহিম নামে ডাকেন। আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া করলে তখন ওনাকে আর-রাজ্জাক নামে ডাকেন। ঠিক তেমনি এখানে যখন আপনি আশ্রয় চেয়েছেন, আপনি আল্লাহ তাআলাকে রব নামে ডাকেন, অর্থাৎ আপনি ওনার কাছে আপনার নিরাপত্তা চাচ্ছেন, যেহেতু তিনি আপনার যত্ন নেয়। আর যখন আপনি আল্লাহ তাআলাকে রব বলছেন, তখন আপনি স্বীকার করেছেন যে আপনি তার বান্দা, তার দাস। ঠিক যেমন আপনি যখন কাউকে বলেন এটি আমার বাবা, তখন আপনি স্বীকার করেছেন যে আপনি তার সন্তান। অথবা কোনো নারী যখন বলে এটি আমার স্বামী, তখন আপনি জানিয়ে দেন যে আপনি ওনার স্ত্রী। যখন কেউ বলে এটি আমার শিক্ষিকা, তখন আপনি বুঝতে পারেন যে আপনি তার ছাত্রী।
ঠিক তেমনি যখন আপনি আল্লাহর কাছে বলেন যে তুমি আমার রব, তখন আপনি স্বীকার করেছেন যে আপনি তার দাসী বা বান্দা। এই দাসত্বের অনুভূতি, ফিলিং আসলে এমন যে দাস তার মালিকের উপর নির্ভরশীল থাকে। আল্লাহর প্রতি দাসত্বের স্বীকার করা এমন যে কখনো আপনি নিজেকে আত্মনির্ভরশীল, সেলফ সাফিসিয়েন্ট মনে করতে পারেন না, কারণ আপনার সব সময় আল্লাহর সাহায্যের প্রয়োজন। আউযু শব্দটি বর্তমান এবং ভবিষ্যৎ সময়কে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ আজ, কাল এবং ভবিষ্যতের সব সময় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এর অর্থ হলো আপনি কখনো নিজের নিরাপত্তা বা স্বাধীনতা লাভ করতে পারবেন না, আপনি সব সময় আল্লাহর সাহায্যে, রক্ষা এবং আশ্রয়ের দিকে ঝুঁকবেন। কি সুন্দর একটি আয়াত। কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার ফালাকের দিকে দেখি। এর আসল অর্থ হলো ফেটে যাওয়া। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিকুল আসবাহ, অর্থাৎ আল্লাহ সকালের আলোকে ফাটিয়ে দেন, অর্থাৎ রাতের অন্ধকারকে ভেঙে সকালে আলো বের হওয়াকে বোঝায়। তিনি সেই রব, ফালাকের রব। এটি হলো প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হলো এটি খলাক বা সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর সমস্ত সৃষ্টি কিছু না কিছু ভেঙে, ফেটে বা ছিঁড়ে বেরিয়ে আসে। যেমন একটি গাছের বীজ ভেঙে মাটি ফেটে তার ভিতর থেকে চারা উঠে আসে। সকল প্রাণী মার গর্ভ থেকে ভেঙে, ছিঁড়ে বা ফেটে বেরিয়ে আসে। যেমন ডিম ভেঙে ছানা বের হয়ে আসে, বাচ্চা মায়ের গর্ভাশয় ছিঁড়ে বের হয়। অন্য বস্তু যেমন পাহাড়, মাটি ফেটে বের হয়। রাতের অন্ধকার ভেঙে দিন উঠে আসে, বা বৃষ্টি মেঘ থেকে বেরিয়ে পৃথিবীতে এসে পড়ে। তেমনি বিগ ব্যাং থিওরি দেখেন, যেখানে আকাশ জমিন এক ছিল, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ফাটিয়ে আলাদা করেছেন। এ থেকে ফালাকের অর্থ আল্লাহর সকল সৃষ্টিকে বোঝায়। এখন প্রথম অর্থে এই আয়াতের মানে আমি সকালে আলো উদয় করার স্রষ্টার থেকে আশ্রয় চাই। আচ্ছা, একটি জিনিস খেয়াল করেন, এখানে ইস্তাঈযু বিল্লাহ বলা হয়নি। এখানে কেন আউযু বিল্লাহ বলা হয়েছে? এর মধ্যে পার্থক্য আছে। আউযুর মানে এই নয় যে আমি প্রার্থনা বা অনুগ্রহ করি আল্লাহর আশ্রয়ের, বরং এর অর্থ হলো আমি আল্লাহর আশ্রয়, সুরক্ষা নিচ্ছি। আপনি আশ্রয় নিয়ে ফেলেছেন, আপনি এই অ্যাকশন নিয়ে ফেলেছেন বা কাজটি করে ফেলেছেন। আমি এই আশ্রয় পাওয়ার আশা করছি না, আমি রিকোয়েস্ট সাবমিট করে দিয়েছি, এখন আল্লাহ তোমার আমাকে বাঁচাতে হবে, বাস। অতএব যখন আউযু পানাহ বলা হয়, এটি মানে আপনি আল্লাহর কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করেছেন। এখানে বলা হচ্ছে আপনি নিজের সমস্যা এবং দুশ্চিন্তা ছেড়ে আল্লাহর আশ্রয় নিয়েছেন, কারণ আল্লাহ সেই রব, প্রভু, যিনি দিনের প্রথম আলো, সূর্য উঠাতে সক্ষম, সেই সূর্য যেটি রাতের অন্ধকার ভেদ করে আসে। আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা, অন্ধকার, উদ্বেগ এসব থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারেন, কারণ সূর্য সকালবেলায় উঠে এবং একটি নতুন দিনের শুরু হয়। ভোরের বেলা এক আশা থাকে যা জীবনকে এক নতুন দিশা দেয়। এতে অনেক পজিটিভিটি আছে। এবং দ্বিতীয় অর্থ নিলে সকল সৃষ্টির মালিক হওয়া মানে আল্লাহ সকল সৃষ্টির মালিক, খালাকাল রব, এবং সমস্ত সৃষ্টির উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তুমি তার রব। এছাড়া যদি আল্লাহ সমস্ত সৃষ্টির মালিক হন, তবে তার আশ্রয়ে থাকতে পারলে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচতে পারবেন। এমনকি যে বিপদ বা ক্ষতি আপনি দেখতে পারেন না, সেই সকল বিপদ থেকেও আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ যখন সব কিছুর রব,
তখন এমনকি সেই বিপদগুলোকেও তিনি দূর করতে পারেন যা আমরা সরাসরি দেখতে পারি না। যেমন বৃষ্টি স্বাভাবিকভাবে একটি রহমত, ভালো কিছু, কিন্তু এ থেকে বন্যা বা ধ্বংস আসতে থাকে। আমরা জানি না তা ঝড় তুফানে পরিণত হতে পারে, কিভাবে তা আমাদের জীবনে ক্ষতি করতে পারে। কোনো কিছু বাইরে থেকে ঠিক দেখা গেলেও আমরা জানি না এর ভেতরে কত ক্ষতিকারক জিনিস লুকিয়ে আছে। হে আল্লাহ, তা থেকেও আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের জীবনের যে কোনো ক্ষতি বা বিপদ আমরা দেখতে পারি তা থেকেও তিনি আমাদের সুরক্ষা দেন। অসুখ, বিসুখ, কষ্ট, সমস্যা সব কিছু যা দুনিয়াতে আর আখিরাতে সকল থেকে আমাদেরকে আশ্রয় দিন। মিন শাররি মা খলাক, হে আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, সকল বিপদ থেকে। এখানে বলা হচ্ছে আমরা আল্লাহর কাছে শুধু সেই সকল বিপদ এবং দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই না যেগুলো আমরা দেখতে পারি, বরং এমন সব বিপদ থেকেও যেগুলো আমরা দেখতে পারি না, যেমন কবরের আযাব, যা আমরা এখন দেখতে পারছি না কিন্তু একদিন তা আমাদের সামনে আসবে। এটি গায়বী, অদৃশ্য বিষয়। যেমন আযাব নার বা জাহান্নামের আযাব, যা আমরা এখনই দেখতে পারছি না। এর সঙ্গে আরও বলা হয়েছে যে অনেক সময় কিছু রোগ বা সমস্যা আমাদের সামনে আসে যেগুলো আমরা জানি না, যেমন আমাদের সন্তানদের মধ্যে কোনো বিপদ বা কোনো সম্পর্কের মধ্যে কোনো খারাপ ঘটনা ঘটতে যেতে পারে যা আমরা এখন বুঝতে পারি না। তবে যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, তখন আপনি সমস্ত ধরনের বিপদ থেকে সুরক্ষিত, সেফ হয়ে যাবেন। আপনি যখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যে কিছু সৃষ্টি করেছো তার মধ্যে যে কোনো ধরনের ক্ষতিকারক দিক আছে তা থেকে আমাকে রক্ষা করো, তখন আপনি ওই সব দিক থেকে আল্লাহর সাহায্য চেয়েছেন যা ক্ষতিকারক হতে পারে, যদিও সেসবের মধ্যে ভালো দিকও থাকতে পারে। এমন কিছু বিষয় থাকে যা সম্পূর্ণ ক্ষতিকারক নয়, বরং তার মধ্যে ভালো কিছু রয়েছে, তবে আপনি তার ক্ষতিকর দিক থেকে সুরক্ষিত থাকতে দোয়া করেছেন। একটি বিষয় খেয়াল করবেন যে আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন, সব বিপদ আর ক্ষতিকারক জিনিস সব আল্লাহরই তৈরি। তবে আয়াতে বলা হয়নি যে আপনি যে সব ধরনের ক্ষতিকর কিছু তৈরি করেছেন তা থেকে আমি আশ্রয় চাই, কারণ এখানে আল্লাহর সামনে আদব দেখানো হয়েছে। বরং বলা হয়েছে আপনি যে ক্ষতির আশঙ্কা করেছেন তা থেকে আল্লাহর আশ্রয় চেয়েছেন, প্রার্থনা করেছেন। এভাবে আপনি আল্লাহর কাছে সমস্ত সৃষ্টি, তার দিক থেকে সব ধরনের বিপদ, যেমন সাপ, বিষাক্ত প্রাণী, ভূমিকম্প, বন্যা, রোগ যেমন ক্যান্সার বা কোভিড, এবং এমনকি মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি যেমন অহংকার, হিংসা, লোভ বা গুনাহ থেকেও সব রকমের বিপদ থেকে নিরাপদে থাকার জন্য আশ্রয়ের প্রার্থনা করেছেন। এটি কত বিশাল একটি কালিমা যে আপনাকে তৈরি করেছেন সেই আপনাকে বাঁচাতে পারবেন। অন্য কারো কাছ থেকে আমরা কিছু চাই না, শুধু তোমার কাছেই আসি। এছাড়া আপনি যখন আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করেছেন, তখন আপনি বুঝতে পারেন যে সমস্ত বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা কেবলই আল্লাহরই রয়েছে। এর মাধ্যমে আপনি তার উপর পূর্ণ ভরসা রেখেছেন এবং অন্য কারো দিকে না ফিরে আল্লাহর দিকে মনোযোগ দিয়েছেন। আপনি যদি অন্য কারো কাছে সাহায্য চেয়ে বসে থাকেন, তাহলে আপনি আল্লাহ আস-সামাদ শব্দটি প্রত্যাখ্যান করেছেন, নিগলেক্ট করেছেন, যা আগের সূরা আল ইখলাসে উল্লেখ করা হয়েছিল। অনেক সময় দেখা যায় যে শিশুর সুরক্ষার জন্য এমন সুতা, তাবিজ পরানো হয় যা তাদের সুরক্ষা করবে। এই ধরনের জিনিস থেকে বিরত থাকা উচিত, দূরে থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য যে সুন্দর এবং শক্তিশালী উপায় দিয়েছেন তাই যথেষ্ট। যখন আল্লাহ আমাদের জন্য এক মহান সুরক্ষার ব্যবস্থা তৈরি করেছেন, তখন অন্য কোনো জিনিসের প্রয়োজনই নেই। আর মা শব্দে সব চলে এসেছে। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি মা খলাকের বিপদ থেকে আমাদের সুরক্ষা দিয়েছেন
এবং যদি শুধুমাত্র এই আয়াতটি বলা হতো তাহলে এটি যথেষ্ট হতো, কিন্তু তারপরেও কিছু নির্দিষ্ট ধরনের বিপদ বা ক্ষতি থেকে সুরক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মানে হলো যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির বিপদ থেকে আমাদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু কিছু বিশেষ বিপদ থেকে আরও বেশি সতর্কতা দরকার। তাই তাদের বিষয়ে বিশেষভাবে আল্লাহর সুরক্ষা প্রার্থনা করার কথা বলা হয়েছে এই সূরাতে এবং সূরা আন-নাসে। এটি বোঝানো হচ্ছে যে মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে না। তাই আল্লাহর কাছে আশ্রয়ের জন্য দোয়া করতে হবে। এই সুরক্ষার জন্য অন্য কোনো উপায় থাকতে পারত, তবে এর চেয়ে বড় কিছু নেই। এবং এই আয়াতে যে সুরক্ষার কথা বলা হয়েছে যা শুধু খালিকের কাছে চাওয়া হয়েছে, যে তা কন্ট্রোল করবে। অতএব আপনি যদি আল্লাহর কাছ থেকে সুরক্ষা নিয়েছেন, সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষা নিয়েছেন, যার তুলনায় অন্য কোনো সৃষ্টির কোনো শক্তিই নেই। তাই যখন আপনি এই আয়াতগুলি পড়েন তখন এর অর্থ বুঝে মন থেকে বিশ্বাসের সাথে পড়তে হবে। যদি এর পরও কেউ মনে করে যে এটা যথেষ্ট নয়, আমি আরও কিছু চাই, এটি বলা ঠিক নয়। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালিমার শব্দ বলছেন। শর শব্দটি ক্ষতি ছাড়া অন্য বিভিন্ন ধরনের সমস্যাকেও বুঝিয়ে থাকে, যেমন দুঃখ, কষ্ট, ভয় ইত্যাদি, এবং তার কারণ যে পরিস্থিতিতে মানুষ পড়ে তাকেও বোঝানো হয়, এবং সেসব কারণ থেকেও আপনি সুরক্ষার জন্য দোয়া করেছেন। আপনি শুধু এই সকল বিপদ বা ক্ষতি থেকে সুরক্ষার জন্য দোয়া করছেন না যা আপনি বর্তমানে অনুভব করছেন, বরং আপনি ভবিষ্যতে যে বিপদ বা ক্ষতির সম্মুখীন হতে পারেন তার থেকেও সুরক্ষার জন্য দোয়া করছেন। যেমন গুনাহ বা শিরক বা জুলুম, অত্যাচার, এমন কিছু বিষয় যা দেখতে হয়তো সরাসরি কোনো ক্ষতির কারণে মনে হয় না, কিন্তু এগুলি আসল ক্ষতি ভবিষ্যতে অনেক বড় হতে পারে। আপনি এখন অনুভব না করলেও ভবিষ্যতে এর মারাত্মক প্রভাব হতে পারে। গুনাহ করতে মজা লাগতে পারে, কিন্তু এর বড় ক্ষতি হতে পারে। তাই এর শর থেকেও আপনি আল্লাহর আশ্রয়ের জন্য দোয়া করছেন। এছাড়া আমি আগে আপনাকে যা বলেছিলাম, আউযু শব্দের মধ্যে শুধু অতীত এবং বর্তমানের বিপদ থেকে সুরক্ষা চাওয়ার জন্য বলা হয়নি। আপনি শুধু অতীতের ক্ষতি থেকে নয়, বরং এমন সব বিপদ থেকে সুরক্ষার জন্য দোয়া করছেন যেগুলো ভবিষ্যতেও হতে পারে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিন এবং হতে, শাররি ক্ষতি, এই শব্দটি আবার এসেছে। গাসিকিন রাতের অন্ধকারের, ইযা যখন, ওয়াকাবে তা গভীর হয়। আল্লাহ কিছু শর বা ক্ষতি নিয়ে বিশেষভাবে তার সুরক্ষা চাওয়ার জন্য এই কথা বলেছেন এই সূরাতে। প্রথম শর যা আল্লাহ উল্লেখ করেছেন তা হলো গাসিকিন। গাসিক শব্দটি মূলত রাতের অন্ধকারের জন্য ব্যবহৃত হয়। রাতের অন্ধকারে অনেক ধরনের বিপদ এবং খারাপ কাজ ঘটে থাকে। এর মানে নয় যে প্রতি রাতেই ক্ষতি হবে। যেমন লাইলাতুল কদর শর হয় না, কিন্তু যখন শর হয়, যেমন চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, মাদকদ্রব্য সেবন, যৌন নির্যাতন, মদ পান করা, নাইট ক্লাবস ইত্যাদি রাতেই হয়। গুনার কাজ সাধারণত রাতেই ঘটে থাকে। রাতের সময়ে শয়তানদের উপস্থিতি আরও বেড়ে যায় এবং মানুষ তখন আরও বেশি খারাপ কাজ করে। রাতের অন্ধকারে এই সমস্ত খারাপ কাজ ঘটে থাকে যা দিনে ঘটে না। এছাড়া হসপিটাল বা ইমার্জেন্সি রুমেও রাতে অনেক বেশি রোগী ভর্তি হয় এবং এক্স-রেটেড প্রোগ্রামগুলো সাধারণত রাতেই প্রচারিত হয়। অন্যদিকে অনেক প্রাণী যেমন সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণী, এমনকি রাতের শত্রুরা যুদ্ধে হামলা করতে বের হয়। হিজরতে এবং ইসলামিক ইতিহাসেও দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা এবং হত্যার ষড়যন্ত্র রাতে বেলাই করা হয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সূর্যাস্ত হয় তখন শয়তানরা চারপাশে ছড়িয়ে পড়ে, তাই শিশুকে বাড়ির ভেতরে রাখতে বলা হয়েছে এবং পশুদের নিরাপদ স্থানে বেঁধে রাখার পরামর্শ দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত। রাতের অন্ধকারের সময় শয়তান এবং অন্যান্য বিপদ ছড়িয়ে পড়ে এবং সুরক্ষার জন্য আমাদের আল্লাহর কাছে আশ্রয়ের জন্য দোয়া করতে হবে। আমাদের জীবনকে এমনভাবে সাজানো উচিত যাতে আমরা রাতের অন্ধকারে না থাকি এবং আমরা যেন রাতে কোনো কাজ না করি, বিশেষ করে যেসব কাজ রাত 12টা বা 1টার পরেও চলতে থাকে, যেমন বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান। এর কারণ হচ্ছে রাতের অন্ধকারে অনেক ধরনের ক্ষতিকারক কাজ ক্ষতি ঘটে এবং এই সময় শয়তানও সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়েছিলেন এবং চাঁদের দিকে ইশারা করে বলেছিলেন, এই চাঁদ গাসিক, অন্ধকারের শত্রু। এর মানে হলো রাতের অন্ধকারের মধ্যে অনেক খারাপ কাজ ঘটে এবং এই সময়ে শয়তানরা আরও অ্যাক্টিভ হয়ে থাকে, সক্রিয় হয়ে ওঠে। সেজন্য আল্লাহর আশ্রয় চাও। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়ামিন এবং হতে, শাররি ক্ষতি বা অনিষ্ট, আন নাফাসাতি ফুক দানকারী বা যারা ফু দেয়, ফি মধ্যে, আল উকদে গিটগুলো। এর মানে হলো যারা গিটে ফু দিয়ে জাদু বা কুপ্রভাব সৃষ্টি করে তাদের ক্ষতি ও অকল্যাণ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। প্রথমে ব্রড সেন্সে সব সৃষ্টির থেকে আশ্রয় নেওয়া হয়েছে, পরে স্পেসিফিক্যালি রাতের অন্ধকার থেকে আমরা আশ্রয় চেয়েছি এবং আরও নির্দিষ্টভাবে নাফাসাতি থেকে আশ্রয়ের প্রার্থনা করেছি। তাহলে দ্বিতীয় স্বর বা ক্ষতি হলো আন-নাফাসাত, সেসব মানুষ যারা ঝাড়ফুঁক করে বা জাদুটোনা করে। এখানে জাদু বা সেহর থেকে আশ্রয়ের কথা বলা হয়নি, এখানে সেই মানুষের কথা বলা হয়েছে যারা ঝাড়ফুঁক বা থুতু ছিটায়। এই ধরনের ঝাড়ফুঁক বা জাদু অত্যন্ত বিপজ্জনক এবং এটা বিশেষ করে রাতের সময় করা হয়। জাদু করে যারা অন্যদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অনেক গুরুত্বপূর্ণ। জাদু করার পদ্ধতিতেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে যেখানে তিনি বলেছেন যে জাদু করা একটি বড় পাপ, যা 7টি বড় গুনাহের মধ্যে একটি, এবং জাদু করতে হলে সেটা সাধারণত রাতের সময়ই করা হয়। যেমন যখন কোনো ব্যক্তি জাদু করার চেষ্টা করে তখন সে অন্য ব্যক্তির চুল বা নখ নিয়ে তার উপর জাদু করে। এর মাধ্যমে জাদু করার জন্য শয়তানি শব্দও বলা হয়, যা ধর্মীয়ভাবেও কুফর, অবিশ্বাস বলে গণ্য করা হয়। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাদু একটি কবিরা গুনাহ এবং 7টি গুনাহ যা মানুষকে ধ্বংস করে দিতে পারে, তার মধ্যে জাদুও রয়েছে। নবী আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারো উপর জাদু করা হারাম। জাদু কুফরের দিকে নিয়ে যায় এবং এটি মানুষকে তার আখিরাত, শেষ জীবন ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে উল্লেখ করেছেন যে ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম কখনো জাদু বা কুফর করেননি এবং শয়তানরাই কুফর করেছিল, তারা মানুষকে জাদুর শিক্ষা দিত। সুতরাং জাদু করা, বিশেষত ঝাড়ফুঁক বা শয়তানি কার্যক্রম মর্মান্তিক এবং মানুষ তার আখিরাত ধ্বংস করে ফেলে যখন সে জাদু বা খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ে। নাফাসাত শব্দটি এখানে তাদের জন্য ব্যবহৃত হচ্ছে যারা বিশেষভাবে জাদু ও তন্ত্রমন্ত্রে পারদর্শী ছিল, বিশেষত আরবে।
এই জাদু করার কাজে মহিলাদের একটি বড় ভূমিকা ছিল। এরপর একটি ঘটনা বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। এটি বুখারী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি জাদু করা হয়েছিল এবং সেই জাদুর প্রভাব এমন প্রভাব ছিল যে নবী মনে করেছিলেন যে তিনি তার স্ত্রীর ঘরে গিয়েছিলেন, যখন আসলে তিনি সেখানে যায়নি। হাদিসটি এতটুকুই। মুস্তাদ আহমদে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ইহুদি জাদু করেছিল, যার প্রভাব কয়েকদিন ধরে ছিল। পরে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন একজন ইহুদি জাদু করেছিল এবং জাদুর প্রভাব সম্পর্কে তাকে জানিয়ে দেন যে নবী ভাবেন যে উনি ওনার স্ত্রীর ঘরে গিয়েছিলেন, কিন্তু আসলে তিনি সেখানে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আমি আমার প্রভুকে জিজ্ঞেস করেছি এবং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এরপর তিনি দেখেছিলেন দুটি লোক তার মাথার কাছে বসে আলোচনা করছিল। এক লোক অন্যকে জিজ্ঞেস করেছিল, এই ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? অন্য লোকটি বলেছিল, সে জাদুতে আক্রান্ত হয়েছে। সে ব্যক্তি জিজ্ঞেস করল, কে জাদু করেছে? লাবিদ ইবনুল আসম ছিলেন মদিনায় বসবাসকারী বনু জুরাইক গোত্রের একজন ইহুদি ব্যক্তি যে মুনাফিক ছিল। একটি ছেলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনি এবং ওনার কিছু চুল জোগাড় করে সে জাদু করে। সে এগুলো খেজুরের আঁশের দড়িতে গিঁট দিয়ে বেঁধে মদিনার বীর জারওয়ান নামক একটি কুয়াতে লুকিয়ে রেখেছিল। জাদুর প্রভাব শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দুর্বল হয়ে পড়ে এবং তিনি মনে করতেন যে তিনি তার স্ত্রীর কাছে গিয়েছিলেন, যদিও আসলে তিনি যায়নি। নবীজি ওনার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল। এটি নবীকে স্বপ্নে দেখানো হয়েছিল। এই ঘটনা হুদাইবিয়ার পরে ঘটেছিল। ইহুদিরা চিন্তিত ছিল যে কুরাইশরা হেরে গিয়েছে, এখন মুসলমানেরা ইহুদিদের দিকে আসবে, সেজন্য তারা এই ষড়যন্ত্র করেছিল। এই প্রভাব কিছুদিন ছিল, কিছু জায়গায় বলা হয়েছে 3 দিন, আর কিছু জায়গায় 6 মাস পর্যন্ত উল্লেখিত আছে। তবে এটি মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাব ওনার ওয়াহির উপরে প্রভাব পড়েনি, কারণ আল্লাহ তাআলা ওনার ওয়াহির রক্ষা ও হেফাজত করেছেন এবং তার উপর কোনো ক্ষতি আসতে দেননি। এই হাদিসটি নিয়ে কিছু লোক সন্দেহ করেছেন এবং বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু কিভাবে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটি আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির উপর নিরাপত্তা নিশ্চিত করেছেন, যেহেতু ওয়াহি বিশুদ্ধ এবং নির্ভুল নির্দেশনা দেয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তাকে একটি স্বপ্ন দেখিয়ে দেন। সেই স্বপ্নে 2 জন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং আরেকজন এখানে এসে জাদুর অবস্থান জানিয়ে দেয়। তারপর ফেরেশতারা সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পড়েন। ফেরেশতারা দেখিয়ে দিলেন কিভাবে জাদু করেছে এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন কিভাবে জাদু থেকে মুক্তি নিতে হয়, যা জাদুর প্রভাব দূর করতে সহায়তা করবে। মাঝে মাঝে আমরা ভাবি, যদি দুর্ঘটনা ঘটে বা কারো চাকরি হারিয়ে যায়, আমরা সাথে সাথে সন্দেহ করতে পারি না যে কেউ জাদু করেছে। সবকিছুই জাদুর কারণে হয় না। অন্যদিকে কিছু লোক একেবারে জাদুকে অস্বীকার করে, যা ভুল। জাদু বাস্তবে ঘটতে পারে, কিন্তু সব ঘটনা জাদুর জন্য হয়ে থাকে না। অনেকে যখন সন্দেহ করে যে তারা জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, তখন তারা অন্য জাদুকরের কাছে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে, কিন্তু এটা হারাম। যখন কেউ অন্য জাদুঘরের কাছে যায় তাদের জাদু ছাড়ানোর জন্য, আল্লাহ তাআলা এর যে সমাধান দিয়েছেন তা আমাদের সঠিকভাবে অনুসরণ করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ দিয়েছিলেন সেই জায়গায় গিয়ে সে গিট দেয়া চুল নিয়ে আসতে। সেখানে 11টি গিট ছিল এবং মুআউযিযাতাইনে 11টি আয়াত রয়েছে, মানে সূরা আল ফালাকের আয়াত মোট সূরা আন-নাসের আয়াত মিলে 11টি আয়াত। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিট খুলতেন এবং একটি আয়াত পড়েছিলেন। এভাবে 11টি গিট সূরা ফালাক এবং সূরা আন-নাসের মোট
11টি আয়াত পড়ে খুলেছিলেন এবং জাদুর সমস্ত প্রভাব ধীরে ধীরে দূর হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে পুরা শিফা দিয়েছিলেন। এ থেকেই জানা যায় যে সূরাগুলোর মাধ্যমে জাদুর প্রভাব দূর হয় এবং কিভাবে জাদু ছাড়াতে হয় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে চুল বা নখ যে কোনো জায়গায় ফেলতে মানা করা হয়, মাটিতে পুঁতে দিতে হয় যাতে অন্য কেউ সেগুলো ব্যবহার করে জাদু না করতে পারে। কিছু জাদুকর মানুষের জামা বা ছবি সংগ্রহ করে তাদের উপর জাদু করে। যদি জাদু বিভিন্ন উপায়ে করা যায় এবং সব সময় এটা মনে রাখা জরুরি যে অনেক ধরনের জাদু রয়েছে, শুধু এক ধরনের জাদু নয়। নাফাসাতি সাধারণত আরবি ভাষায় নারীর জন্য ব্যবহার করা হয়, তাহলে এটি মহিলাদের দিকে নির্দেশ করে। আর একটি মত হলো যে নাফাসাত ইসাম জামা এখানে পুরুষ ও মহিলা উভয়কেই অন্তর্ভুক্ত করে, অর্থাৎ এটি যে কোনো ব্যক্তির জন্য হতে পারে যে জাদু করে। বর্তমানে বেশিরভাগ পুরুষেরা করে থাকে, তাই এটি উভয় লিঙ্গকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ পুরুষ বা মহিলা যারা ফুঁক মেরে জাদুটোনা করে তাদের সকলকে এখানে উল্লেখ করা হয়েছে। যদি চুল পাওয়া না যায় তখন জাদু সাধারণত কোনো সুতা, রশি বা অন্য কোনো কিছুকে পেঁচিয়ে ফু দিয়ে করা হয়। জাদুকরদের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয়ের অতি প্রয়োজন। শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন, আর অন্য কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আমরা যদি আল্লাহ তাআলার আশ্রয় চাই তবে শুধুমাত্র তার কাছে সাহায্য পাওয়া যাবে। এখন আমরা চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু কেন হয়েছিল। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের জন্য কিছু শিক্ষা দান করেছেন। এখানে হিকমা রয়েছে। আমরা শিখেছি যে নবীজি একজন মানুষ, তিনি প্রভু নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আল্লাহ তাআলার হেফাজতের প্রয়োজন রয়েছে, যেমন মানুষের আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন। আমরা সবাই যেন জাদুকর এ ধরনের লোকদের থেকে দূরে থাকি এবং আল্লাহ তাআলার আদেশ মেনে চলি। জাদু হলো শর, একটি বিপদ, একটি ক্ষতি, এবং এই শরকে মেটানোর জন্য আমাদের দিনে রাতে আজকার, দোয়া এবং এই সূরাগুলো পড়া উচিত। তাহলে আপনার জীবনে ভালো মঙ্গল হবে এবং আপনি আরো শক্তিশালী হবেন শর এর সাথে লড়াই করার জন্য। শরের অশুভ প্রভাব আপনার উপরে আর পড়বে না। আল্লাহর কালাম থেকে আর বড় কি হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা হুম বিদ্দারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এর অর্থ, তারা কেবল আল্লাহর অনুমতিতেই কারো ক্ষতি করতে পারে, নিজের থেকে নয়। এখন জাদু কেন করা হয়? জাদু করার মূল কারণ হচ্ছে সাধারণত হাসাদ, হিংসা বা ঈর্ষা। যখন কোনো ব্যক্তি অন্যের সফলতা, সৌন্দর্যতা, শান্তি দেখে তখন সে ঈর্ষা করতে শুরু করে এবং সে চায় যে সেই সফলতা বা সুখ সে ব্যক্তি যেন না আর পায়। এর কেন এত ভালো বিয়ে হলো? সে এত সুন্দর কেন? এর জীবনে সবকিছু এত পারফেক্ট কেন? এই ধরনের মানসিকতা সাধারণত জাদুকরের দিকে ঠেলে দেয়। তারা কোনো কিছুতেই শান্তি পায় না। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং ক্ষতিকর হিংসুকের থেকে যখন সে হিংসা করে। এজন্য হিংসা বা ঈর্ষা একটি প্রাকৃতিক অনুভূতি হলেও যখন এটি অন্যের ক্ষতি করার উদ্দেশ্য রূপ নেয় তখন তা হারাম হয়ে যায়। যার কাছে কোনো নিয়ামত থাকে মানুষ সাধারণত তার প্রতি হিংসা করতে শুরু করে। এক ধরনের হিংসা আছে যাকে রশক বলা হয়। এটি হলো কল্যাণকর আকাঙ্ক্ষা এবং তা জায়েজ। যেমন আপনি কারো কোনো জিনিস দেখলেন, হাদিসে এসেছে কারোর কাছে অনেক মাল আছে এবং সে দিন রাত তার মাল আল্লাহর পথে খরচ করছে। তখন আপনি যদি একই ইচ্ছা করেন যে হে আল্লাহ, যদি আমার কাছেও এত মাল হতো, কিন্তু নিয়ত এই যে আমার কাছেও যদি এত মাল থাকতো তাহলে আমিও আল্লাহর পথে ঠিক একইভাবে খরচ করতাম যেভাবে সে খরচ করে, তাহলে এটা ঠিক, এটি রশক। একইভাবে
আপনি কাউকে কোরআনে সুন্দরভাবে পড়তে শুনে যদি বলেন আমার কণ্ঠও যদি এমন হতো, তাহলে এই সীমা পর্যন্ত তা ঠিক আছে। কিন্তু যখন এমন হতে শুরু করে যে আপনি কারো ভালো জিনিস দেখেছেন আর তারপরে আপনার ভেতরে এক ধরনের জ্বালা পোড়ার অনুভূতি সৃষ্টি হয় এবং আপনার মনে হতে থাকে যে এই জিনিসটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হোক, এটা তাকে কেন দেয়া হলো, তার কাছেই বা কেন আছে, এটা সহ্যই হচ্ছে না যে এই কল্যাণ বা এই কোনো নিয়ামত বা এই ভালো জিনিসটি তার কাছেই কেন আছে, হায় কেন তাকে দেয়া হলো, ভেতরে ভেতরে কিছু একটা হতে থাকে। এই যে অবস্থা, এটাকে হাসাদ, হিংসা বলা হয়। এটা এমন নয় যে সেটা আমারই পেতে হবে, প্রয়োজন নেই যে সেটা আমাকে মিলুক বা না মিলুক, কিন্তু কেন সেটা তাকে দেয়া হলো, কেন তার কাছেই গেল। চাই সে নিজে ভালো অবস্থায় বসে থাকুক আর এখানে নিজের তার চেয়ে কম অবস্থায় থাকলেও আসল কথা হচ্ছে শুধু এতটুকুই, কেন তার কাছে এটা আছে, কেন তাকে এই জিনিসটি দেয়া হলো। ওটা তো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া উচিত। আর যখন জানা যায় যে তার কোনো ক্ষতি হয়ে গেছে বা তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে বা তার কাছ থেকে সেই জিনিসটি ছিনিয়ে নেওয়া হয়েছে, তখন ভিতরে ভিতরে যেন এক ধরনের শীতলতা নেমে আসে। বুঝে নিন, এটাই নিজের ভেতরের হাসাদ, হিংসা। আর এটা মনে করবেন না যে হিংসা করলে শুধু অন্যেরই ক্ষতি হবে, আমার কি ক্ষতি হবে। না, যদি আমি হিংসা করি তাহলে অবশ্যই অনেক বড় ক্ষতি আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এমনভাবে নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। ঠিক একইভাবে হিংসা নেকিগুলোকে খেয়ে ফেলে। ঈর্ষা মানুষের একে অপরের গুনাহ বাড়াতে পারে, কিন্তু যেসব গুনাহ হৃদয়ের ভেতরে থাকার কারণেই মানুষের ক্ষতি হতে পারে, তার মধ্যে হাসাদ, হিংসা আছে, তাকাব্বুর, অহংকার আছে, বুজগ, বিদ্বেষ ও আখত হাসাদ এমন একটি বিষয়। এটা তো হৃদয় থেকেই শুরু হয় আর এর পরিণাম মানুষকে কিয়ামতের দিন ভোগ করতে হতে পারে। কারণ যদি তার হৃদয়ে হাসাদ থাকে যার কারণে কারো ক্ষতি হয়ে যায়, তাহলে বুঝে নিন হাসাদ থেকেই বদনজর হয়। বদনজর আসলে এরই পরের লিঙ্ক। যখন হাসাদ থাকে তখন বদনজরও সঙ্গে আসে। কেন তার কাছে এমন আছে, তারপর তার উপর নজর লেগে যায়। আর এই বদনজর, যাকে আমরা বলি নজর লাগা, এটাও সত্য, এটাও হক। এটা এমন নয় যে এসব কথা মূল্যহীন বা এতে কিছুই হয় না, না, বদনজর সত্যি। সুতরাং আল্লাহ তাআলার উপর মানুষ যদি সন্তুষ্ট থাকে তাহলে তার ভেতরে কখনোই হাসাদ, হিংসা আসবে না। হাসাদ এই কথারই লক্ষণ যে আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট নন। কারণ তাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা নিজের মাশিয়াত, ইচ্ছা অনুযায়ী দিয়েছেন, নিজের হিকমত অনুযায়ী দিয়েছেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল তাকে দেয়া। যখন আপনি ভাবেন এটা তাকে কেন দেয়া হলো, তখন বুঝে নিন এখানে আপনি আপত্তি করেছেন। এখানে আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট, তা প্রকাশ করেছেন যে এটা তাকে দেয়া উচিত ছিল না। এরপর চতুর্থ বিষয় হলো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা। কারণ মানুষ যদি হাসাদ করে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের নাফরমানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাসাদ করো না, আর আমরা হাসাদ করি, তখন আমরা ওনার কথা মেনে নিচ্ছি না। পঞ্চম বিষয় হলো, হাসাদকারীর মন বা হৃদয় কখনোই শান্ত হয় না। তার হৃদয়ে সবসময় জ্বালা ও অস্থিরতা থাকে। এটা এমন আগুন যা ভেতর থেকে মানুষকে জ্বালিয়ে রাখে এবং ধীরে ধীরে তা মুখেও প্রকাশ পেতে শুরু করে। যারা হাসাদ করে তাদের মুখও এমনভাবে হয়ে যায়। হায়, মানুষ গুনাহকে ভেতরে লুকায় রাখে, তার প্রভাব তো আসে। তাহলে কি করা উচিত? যদি আমার ভিতরে এই বিষয়টি আগুনের মতো জ্বলে, আমি কি করব? সবচেয়ে প্রথম কাজ হলো, যখন কারো নিয়ামত দেখেন তখন তার জন্য বরকতের দোয়া করুন। বলুন,
বারাকাল্লাহু লাকা বা বারাকাল্লাহু লাকি। পুরুষকে বলেন লাকা এবং মহিলাকে বলেন লাকি। এর অর্থ হলো আল্লাহ আপনাকে বরকত দান করুন। অথবা আপনি এটাও বলতে পারেন আল্লাহুম্মা বারিক। এখানে এক ধরনের তাবারাকাল্লাহ রয়েছে। তাবারাকাল্লাহ বলার মানে হলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা বর্ণনা নয়, বরং আপনি তার উপর দোয়া করেছেন যে আল্লাহ তাকে এই নিয়ামতের উপর বরকত দিক। নিজে নিজের নিয়ামতের জন্য দোয়া করতে পারেন মাশাআল্লাহ বলে, কিন্তু অন্য কারো নিয়ামতের দেখলে তখন বরকতের দোয়া করুন, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু লাকি। এবং কখনো কখনো নজর নিজের উপরে লেগে যেতে পারে, যেমন নিজের সন্তানকে নজর দেয়া হয়, তাই তখনও এই দোয়া ও আয়াতগুলো পড়া উচিত। এরপর এর চিকিৎসা কি? যখন এমন কিছু ভাবনা ধারণা হৃদয়ে আসে তখন সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের জিনিসগুলো হাসাদ ও অন্যান্য মানুষের ভেতরে থাকে। কারো না কারো সঙ্গে কখনো না কখনো হাসাদ হয়। কেউ এগোচ্ছে, কেউ বেশি এগোচ্ছে, এবং এর কারণে মানুষ লজ্জা ও অস্থিরতা অনুভব করে, কারণ সে সহ্য করতে পারছে না কেন সে এগোচ্ছে। এরপর এই কারণে মানুষ গীবত করে, অর্থাৎ অন্যকে নিয়ে খারাপ কথা বলে। তারপর গীবত করে মানুষ অন্যকে কোনোভাবে তার খ্যাতি বা রেপুটেশন ক্ষতিগ্রস্ত করতে চায়। সে নেগেটিভ প্রপাগ্যান্ডা শুরু করে, তার উপর ত্রুটি খুঁত খুঁজতে শুরু করে, নানা রকমের ট্রোলিং করে, তার উপর কষ্ট দেওয়ার চেষ্টা করে, কারণ সে সহ্য করতে পারছে না কেন সে খুশি। কিছু মানুষ অন্যদের খুশি পর্যন্ত সহ্য করতে পারে না। তার কোনো জিনিস পাওয়ার ইচ্ছে নেই, তার শুধু সমস্যা হলো এটি যে সে কেন খুশি। এখন তার খুশি দেখেই আগুন জ্বলতে থাকে, এবং এটি আজকাল খুবই কমন। এই কারণে আপনার উচিত আপনার নিয়ামতগুলো, আপনার সাফল্যগুলো, আপনার কাছে যা কিছু আছে, যা আল্লাহ তাআলা আপনাকে কোনো বিশেষ জিনিস দিয়েছে, কোনো ফজিলত দিয়েছে, সেটিকে লুকিয়ে রাখা এবং প্রকাশ না করা। প্রতিটি সোশ্যাল মিডিয়া গ্রুপে পাঠানো হচ্ছে, দেখুন আমার সন্তানের কাছে এই জিনিস আছে। এমনভাবে মানুষকে শোনানো হয়, দেখুন আমি নতুন গাড়ি কিনেছি, দেখুন আমরা কোথা থেকে কোথায় পৌঁছিয়ে গিয়েছি, আমরা সেখানে ভ্যাকেশন করেছি। আপনি জানেন না কার হৃদয়ে কেমন হাসাদ আছে, কেমন করে তারা জ্বলছে ভেতরে। দেখুন সে কত বড় বিবাহ করেছে, নিজের বিবাহটা নিজেই দেখাচ্ছে, তারপর সেটা পোস্ট করছে। তার পরের দিন বলে এই কষ্টগুলো হয়েছে, এই রোগ হয়ে গেছে, অসুস্থতা লেগেছে, চাকরি চলে গেছে। কিন্তু আপনিই তো তার শো অফ করেছেন। যারা বিয়েতে এসেছে তারা তো দেখেছে, যারা ঘরে বসেছিল তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করেছেন। একইভাবে অনেক মানুষ তাদের কত টাকা পয়সা রয়েছে তা মানুষকে শুনে বেড়ায়, দেখানোর জন্য যে তারা কত ধনী, এবং এরপরে সব কিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। হতে পারে কারো হিংসার কারণে, হতে পারে কারো নজর লাগার কারণে সব টাকা হারিয়ে ফেলেছে। যেমন আমি আপনাকে বলেছি, হাসাদ থেকে বদনজর আসে, এবং সেই কারণেই সেই ব্যক্তি কষ্টে চলে যায় যখন সে ধ্বংস হয়ে যায়। তাই যদি আপনার ভেতরে হিংসার আগুন জ্বলে, তাহলে তৃতীয় কাজ কি? মাউযাতাইন পড়ুন, এই দুটো আয়াত পড়ুন। এবং চতুর্থ কাজ কি? একাকী অবস্থায় সেই ব্যক্তির জন্য দোয়া করুন যাতে হৃদয় থেকে এই ভাবনা বের হয়ে যায়। পঞ্চম কাজ কি? তার জন্য মানুষের কাছে ভালো কথা বলুন, তার প্রশংসা করুন। মানুষের মধ্যে বসে এটি এক ধরনের থেরাপি, যাতে মানুষের ভেতর থেকে হাসাদ শেষ হয়। কেউ কারো ভেতর থেকে হাসাদ বের করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে চেষ্টা করবেন। যখন আপনি বুঝতে পেরেছেন না আমার ভেতরে এই বিষয়টি আছে এবং আমি এটি অনুভব করি, আপনি নিজেকে ডায়াগনোস করুন। কি অনুভব হয় যখন আপনি কারো নিয়ামতের খবর শুনেন, যেমন তার উচ্চ পরিবারে বিবাহ হয়েছে, বা কেউ কোনো জায়গায় খুব ভালো নম্বরে পাশ করেছে, কেউ কোনো বড় পদ পেয়েছে, বড় দায়িত্ব পেয়েছে, কেউ উদাহরণস্বরূপ দানের কাজে কেউ এগোচ্ছে, তখন খেয়াল করুন যে আপনার কি অনুভব হয় মনের ভেতর। আনন্দ হয় নাকি দুঃখ লাগতে থাকে? হায় হায় বের হতে শুরু করে? কেন কেন এই প্রশ্ন কি বারবার হৃদয়ে আসে?
এটাকেই হাসাদ বলা হয়। না হলে মানুষ যদি কারো ভালো নিয়ামত দেখে এবং উদাহরণস্বরূপ নেক কাজ থেকে কেউ যদি দোয়া করে, হে আল্লাহ আমাকেও তৌফিক দাও যাতে আমিও এভাবে করি, আমাকেও এমন সুন্দর কণ্ঠ দান করো যাতে আমি কোরআন পড়তে পারি, বা আল্লাহ আমাকে তৌফিক দাও নেক কাজ করার জন্য, তাহলে সেটা হাসাদ নয়। আপনার ভালো লেগেছে দেখে খুশি হয়েছেন, কারো সাফল্য দেখে ভালো লেগেছে। কিছু মানুষ অন্যদের সন্তানের জন্য হাসাদ করতে শুরু করে, তাদের সন্তান কেন এগিয়ে গেল, আমার সন্তান কেন এগিয়ে গেল না। তাদের এগোচ্ছে বলে আপনার সন্তান কি পিছনে থাকলো, সেটা তাদের ভাগ্য, সেটা আপনার সন্তানের ভাগ্য। আল্লাহ তাআলা সেই ভাগ্যের সিদ্ধান্ত দিয়েছেন, তাই আপনার আল্লাহর সিদ্ধান্তে আপত্তি আছে। কেউ প্রমোশন পায়, তার উপর মানুষ পুরো আফসোসে হাসাদ করতে শুরু করে, তার প্রমোশন কেন হলো, তার সব খারাপ দিক দেখানো হয়, ওরা এমন ওরা তেমন, এরা এতটা অকেজো। এবং দেখুন, আমাদের যখন পরীক্ষা করা হয় আমাদের আচরণ দেখে বোঝা যায় যে আমাদের মধ্যে হাসাদ আছে কিনা। যদি আপনার এতই উৎসাহ থাকে কোনো ভালো কাজ করার বা উন্নতি করার বা কোনো বড় স্থানে প্রমোশন পাওয়ার জন্য, তবে নিজে চেষ্টা করুন, অন্যকে দেখে হাসাদ করেন না, কারণ হাসাদ মানুষকে ধ্বংস করে দেয়। আর মানুষ তার মূল্যবান সময়ও এসব জিনিসে নষ্ট করে। কারণ এখন স্পষ্ট, যখন সে এমনভাবে এগিয়ে যাচ্ছে এবং আপনি কিছু না করে বসে আছেন, তখন আপনার কাছে শুধু তার খারাপ দিকগুলোই চোখে পড়বে। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। এবং এটি সেই প্রথম অপরাধ যা আসমানে ঘটেছিল এবং প্রথম গুনাহ যা পৃথিবীতেও ঘটেছিল। আসমানে কার সঙ্গে? ইবলিস আদম আলাইহিস সালাম দেখে হাসাদ করেছিল, এবং পৃথিবীতে প্রথম গুনাহ কাবিল হাসাদ করেছিল হাবিলের উপরে। কোনটি আগে ঘটেছিল, হত্যা নাকি হাসাদ? আগে হাসাদ হয়েছিল, তারপর হত্যা ঘটেছিল। এটি এমন একটি জিনিস যা তাকে শয়তান বানিয়েছিল এবং কাবিলকে হত্যাকারী বানিয়েছিল। এখন যে কোনো হত্যাকাণ্ড ঘটলে তাদের প্রতিটা হত্যার পাপও কাবিলের উপরে পড়ে। এটা এতই বিপজ্জনক যে মানুষের আখিরাতকেও ধ্বংস করতে পারে। তাই যখন কেউ আমাদের প্রতি হাসাদ করে, আমরা যেখানে আল্লাহ তাআলার আশ্রয় নিচ্ছি তার হাসাদ থেকে, কারণ তার জ্বালা, তার ক্রোধ, সেটিও মানুষের উপর প্রভাব ফেলে। অর্থাৎ এতে একটি শয় রয়েছে। এটি কিভাবে কাজ করে? কিছু মানুষ বলেন, যখন মানুষের ভিতর হাসাদের অনুভূতি আসে, তখন যার সঙ্গে তা জড়িত সে চলে গিয়ে সে অন্যকে ক্ষতি করে। এটি এত শক্তিশালী হয়ে যায় যেভাবে শয়তান শক্তিশালী হয়। তারপর সে যাকে হাসাদ করছে তার উপর যায় এবং তাকে ক্ষতি করে। তাই যে কোনোভাবে আমরা বুঝতে পারি যে হাসাদকারী হাসাদও ক্ষতিকর শয় রয়েছে। আর আমরা জানি না কে কে হাসাদ করছে। এখন কেউ বসে আছে, কেউ আমাদের সঙ্গে কথা বলছে, আমরা কি জানি তার হৃদয়ে কি আছে? কারণ হাসাদ লুকানো থাকে, তাই আমরা বুঝতে পারি না এটা হাসাদের কারণে, বা সে আমাকে কেন এই কথা বলছে, অথবা কে হাসাদ পোষণ করেছে এবং তারপর পিছন পিছন সে কি কাজ করছে। কারণ এটি এমন একটি জিনিস যা আমরা দেখতে পারি না। তাহলে আমরা এটি কিভাবে মোকাবেলা করব? তাই আমরা আল্লাহ তাআলার আশ্রয়ের জন্য প্রার্থনা করে বলি, হে আল্লাহ আমাকে তোমার আশ্রয় দাও, কারণ আমি এটি একা মোকাবেলা করতে পারি না। হে আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, এবং যতক্ষণ আল্লাহ না চায় কেউ কাউকে কিছু করতে পারবে না। আমাদের বিশ্বাস রাখা উচিত, যদিও হাসাদকারী আমাদের প্রতি যতই হাসাদ দেখাক, আমাদের বিরুদ্ধে যতই চেষ্টা করুক, আল্লাহ তাআলা তা প্রতিরোধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখুন, তিনি জানতেন যে সেই ইহুদি তার উপর জাদু করেছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কোনো একটু কথা বলেননি, কোনো প্রতিকার করলেন না, কিছুই করেননি। তাই যদি আপনি জানেন, প্রথমত জানা খুবই কঠিন, তারপরও যদি আপনি জেনে যান যে কে আপনার উপর হাসাদ করেছে, তখনও সেই বিষয় মনে ধরার দরকার নেই। এই চিন্তায় না থাকাই উত্তম যে দেখো সে আমার সঙ্গে এমন করেছে। আপনি একদম সব জায়গায় বসে গীবত করছেন, বলেছেন সে আমার সঙ্গে হাসাদ করেছে। এরপর মানুষ কি করে? তার সঙ্গে সম্পর্ক শেষ করে,
আর তার সঙ্গে কথা বলে না, কোনো সম্পর্ক রাখে না। বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে অনেক হাসাদ দেখা যায়। যেমন ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তার সঙ্গে হাসাদ করেছিল, বাবা কেন তাকে পছন্দ করে, তাকে পথ থেকে সরিয়ে দাও। এটিও হাসাদ ছিল। যদি নবীর সন্তানদের মধ্যে হাসাদ আসতে পারে, তবে যে কারো মধ্যেও আসতে পারে। ভাই বোনদের মধ্যেও হাসাদ হয়, কিন্তু এর মানে এই নয় যে আপনি সম্পর্ক ছেড়ে বসে থাকবেন কারণ তার মধ্যে হাসাদ আছে। বরং চেষ্টা করুন হাসাদকে দূর করার, তার জন্য উপহার দিন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন যাতে তার হৃদয়ের জ্বালা বা ক্রোধ কিছুটা কমে। আর দ্বিতীয়টি হলো আপনার নিয়ামতগুলো, আপনার সাফল্যগুলো, আপনার কাছে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সেটিকে লুকিয়ে রাখুন। এই সূরাগুলো পড়েন, এটিও একটি বাঁচার উপায়। যেখানে এই আয়াতগুলো পড়বেন সেখানে আপনি নিজের বাঁচার জন্য ব্যবস্থা করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন আল্লাহর আশ্রয় নেয় তখন তার মধ্যে সেই জিনিস থেকে নিরাপত্তা আসে, হৃদয় শান্ত হয় এবং প্রতিনিয়ত সেই সমস্যায় না থাকে। হায় আমাদের সঙ্গে তো হাসাদ হয়েছে, নজর লেগেছে, এখন কি করা যায়, তখন সেই দুঃখের মধ্যে পড়ে যান আর প্রতিটি কাজ ছেড়ে দেন, কারণ ভাবছেন আমাদের কাছে তো হাসাদকারী আছে। তারপর যখন আপনি পড়ে ফেললেন, বিশ্বাসের সঙ্গে পড়লেন, দেখুন কত মহৎ সূরা পড়েছেন। এরপরে মানুষের দুশ্চিন্তা করা একদমই উচিত নয়। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন যে মানুষকে আল্লাহর আশ্রয় নিতে। সূরা আন-নাসে আছে, যা এই সূরার সঙ্গে পড়তে হবে। এর মাধ্যমে আল্লাহর আশ্রয়ে আসা যায় এবং এর মাধ্যমে আমরা সেই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশ্রয় নেব। আল্লাহর হেফাজতে আসে সেই জিনিসগুলোতে যে আমরা খালি চোখে দেখতে পারি না, আর এটি তো আল্লাহর অন্তর্দৃষ্টি। কিছু মুফাসসির বলেন সূরা ফালাকের ব্যাপারে বিশেষ উল্লেখ করেছেন যা আমাদের দুনিয়াকে ধ্বংস করতে পারে, কিন্তু সূরা আন-নাসে সেই জিনিসের উল্লেখ রয়েছে যা আমাদের আখিরাতকে ধ্বংস করতে পারে, অর্থাৎ আখিরাতের ক্ষতি ঘটাতে পারে। তাই আমরা এই জিনিসগুলো থেকে বাঁচি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়ে আসি। এটি এমনই যেন কোনো ব্যক্তি তার শত্রুর পিছনে ছিল এবং সে একটি শক্ত দুর্গে আশ্রয় নেয় যেখানে শত্রু প্রবেশ করতে পারে না এবং সে নিজেকে নিরাপদ মনে করে। আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যায় না, কিন্তু আপনি নিজেই ভাবুন আল্লাহর আশ্রয় কত শক্তিশালী হবে। মানুষ যদি কোভিডের ভ্যাকসিন নেয় তারপর সে শান্ত হয়, আমি ভ্যাকসিন নিয়েছি, আমার আর কোভিড হবে না, ঠিক তেমনইভাবে এই মাওয়াজিতাইন পড়লে সে এত বড় আশ্রয় নেয় যে কোনো ধরনের সমস্যা হয় না। এখানে দেখা যায় আল্লাহর কাছে তিনটি বিশেষ জিনিস থেকে আশ্রয় নেওয়া হয়েছে। এগুলো হলো অন্ধকার, জাদুকর বা জাদুকরী এবং হাসাদকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাগুলো সঠিকভাবে বুঝতে এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আতুবু ইলাইক। চলুন আমরা সূরা আল ফালাকের তেলাওয়াত শুনি।